হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং দেখা হয়ে গেল আপনাদের সবার সাথে বরাবরের মতো সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আপনারা পেছনে দেখতে পাচ্ছেন ইয়ামাহা ফেজার ভার্সন 2 ব্ল্যাক কালার, বগুড়ার রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। যারা ফেজার ভার্সন 2 বাইক খুঁজছেন এই বাইকটা কিন্তু তাদের জন্য। আর সাধারণত কিন্তু ইয়ামাহা ফেজার ভার্সন 2 বাইক সহজে পাওয়া যায় না। এই বাইকটার কাস্টমার লেভেল কিন্তু একদম অন্য রকমের। যাদের কাছে থাকে তারা কিন্তু সহজে বিক্রি করতে চায় না, কারণ হচ্ছে একটাই, বাইকটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং কমফোর্টের দিক থেকেও কিন্তু বাইকটা একদম 100 তো যাই হোক, আর কথা বাড়বো না, সরাসরি চলে যাবো ভিডিওতে। আজকে ভিডিওতে আপনারা এই বাইকের যাবতীয় ডিটেল সম্পর্কে জানতে পারবেন, তো আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি আসিফ আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন বাইক ওয়ার্ল্ড। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা ইয়ামাহা ফেজার ভার্সন 2 ব্ল্যাক কালার, বগুড়ার রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ একটা বাইক। বাইকটার কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং বাইকটা কিন্তু একদমই নতুনের মতো আছে। বাইকের কোথাও কিন্তু কোনো টাচ আপ অথবা দাগ স্পট আপনারা খুঁজে পাবেন না। যেই দিক থেকে দেখেন না কেন সব দিক থেকে কিন্তু আপনারা একদম একই রকম ফ্রেশ কন্ডিশনে দেখতে পারবেন। এখানে যদি মিটারটা আপনাদেরকে সর্বপ্রথমে দেখানো হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা 13,655 কিলোমিটার। বাইকটা কিন্তু সুন্দর অবস্থায় আছে এবং এটা কিন্তু ফার্স্ট হ্যান্ডের বাইক। বাইকের হ্যান্ডেল বারটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে সমস্ত সুইচিং কিন্তু সেটাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন এবং ড্যাশবোর্ডটা যদি লক্ষ্য করেন তাহলে সেটাও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থাতে এখানে আপনারা দেখতে পারবেন। এবার সামনের দিকে যদি চলে যাই তাহলে এখানে প্রথমেই বাইকের হেডলাইট সেকশনটা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম ফ্রেশ, কোথাও কিন্তু কোনো আপনারা দাগ স্পট খুঁজে পাবেন না। সব কিছু কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে আছে। আর সামনে ফ্রন্ট টায়ারটা যদি লক্ষ্য করেন তাহলে এখানে ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা যা দরকার ঠিক তাই আছে আমি বলবো, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আশা করি। বাইকের ওয়ান অ্যান্ড অনলি ডিস্কটা যদি আপনারা দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকটার ফ্রন্ট ডিস্ক, যথেষ্ট ভালো অবস্থায় আছে। এই ডিস্ক নিয়ে আপনারা দীর্ঘদিন রান করাতে পারবেন, চিন্তার কোনো কারণ কিন্তু নাই। সাসপেনশন ফকগুলো যদি দেখেন সেগুলো কিন্তু ভালো অবস্থাতে দেখতে পারবেন, কোনো দাগ স্পট সেগুলোতে কিন্তু আপনারা খুঁজে পাবেন না। এবার পাশে থেকে যদি কিটগুলো আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোতেও কিন্তু কোনো দাগ স্পট নাই, একদমই সুপার ফ্রেশ, একদমই সুপার ফ্রেশ। আপনারা ভিডিওতে যেমন দেখবেন সরাসরিও কিন্তু একই রকম অবস্থাতেই দেখতে পারবেন। এ পাশে থেকেও যদি আমি আপনাদেরকে দেখাই এ পাশেও কিন্তু একদম একই রকম অবস্থাতে দেখতে পারবেন। ট্যাঙ্ক সাইডটা যদি আপনারা দেখেন সেটাও কিন্তু ভালো অবস্থাতে আছে, কোনো স্পট কিন্তু সেটাতে আপনারা খুঁজে পাবেন না। মিডল পার্টটা দেখতে পাচ্ছেন ফিরোজা কালার, সেটাও কিন্তু একদম স্পটলেস। এপাশ থেকে যদি আপনাদেরকে ট্যাঙ্ক সাইডটা দেখায় এপাশেও কিন্তু একই রকম অবস্থাতেই আপনারা দেখতে পারবেন, কোনো দাগ স্পট কিন্তু খুঁজে পাবেন না। ইঞ্জিনের বিষয়ে যদি কথা বলি তাহলে এটা কিন্তু এফআই ইঞ্জিন, আর ইঞ্জিন কিন্তু একদম 100% আনটাচ। ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নাই, আমাদের কোনো বাইকেরই ইঞ্জিন নিয়ে চিন্তা করার আপনাদের কোনো কারণ নেই। ইঞ্জিন 100% আনটাচ। সাইড কভারগুলো যদি লক্ষ্য করেন সেগুলোও কিন্তু ফ্রেশ। ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন সেটারও কিন্তু কোথাও কোনো দাগ স্পট নাই। আর পেছনের দিকে যদি দেখেন তাহলে এখানে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বগুড়া 2 বছরের রেজিস্ট্রেশন করা। 2026 সাল পর্যন্ত কিন্তু বাইকটার রেজিস্ট্রেশন আপডেট করা আছে, মানে বাইকের পেপারসটা আপডেট করা আছে। এপাশ থেকে যদি দেখেন এপাশেও কিন্তু একদম একই রকম অবস্থাতে দেখতে পারবেন, কোনো দাগ স্পট কিন্তু কোথাও খুঁজে পাবেন না। আর এপাশ থেকে যদি ইঞ্জিন সাইডটা দেখেন তাহলে একদম সুপার ফ্রেশ অবস্থাতে দেখতে পারবেন। সমস্ত নাটগুলো কিন্তু একদম চকচক করছে, দেখলেই বোঝা যায়। পেছনের দিকে যদি আসা হয় তাহলে এখানে আপনারা সাইলেন্সার এক্সস্টটা দেখতে পাচ্ছেন, একদমই ফ্রেশ। আমি সবাইকে বলবো আপনারা অবশ্যই সাইলেন্সার এক্সস্টে একটা গার্ড লাগাই নেবেন, তাহলে আপনাদের কাছেও বাইকটা একদম ফ্রেশ অবস্থাতেই থাকবে। পেছনের রেয়ার টায়ার যদি দেখেন তাহলে এখানে একটা ফুল মার্গার্ড লাগানো আছে দেখতে পাচ্ছেন আর কি। আর এটা হচ্ছে পেছনের রেয়ার টায়ার, যথেষ্ট ভালো অবস্থায় আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এই হচ্ছে যাবতীয় সব কিছু। এবার চেষ্টা করব বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনানোর। বাইকটা কিন্তু স্টার্ট করা হয়েছে বন্ধুরা, আর আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন আশা করি। বাইকের সাউন্ড কিন্তু খুবই স্মুথ আছে, শুনতে পাচ্ছেন। অফ করে দিলাম। সাউন্ড নিয়ে কিন্তু আপনারা কেউ কোনো কমপ্লেন করার সুযোগ এই বাইকটাতে পাবেন না, সাউন্ড কিন্তু যা দরকার ঠিক তাই আছে। আর ইয়ামাহা সিরিজের বাইকগুলো, বিশেষ করে এফআই ইঞ্জিনের বাইকগুলোর সাউন্ড কিন্তু অনেক স্মুথ হয়, এটার ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয় নাই। সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক স্মুথ আছে এবং সুন্দর আছে, কেউ কোনো কমপ্লেন করার সুযোগ কিন্তু এই বাইকটাতে পাবেন না।
কেউ যদি বাইকটা সরাসরি এসে দেখতে চান তাহলে অবশ্যই চলে আসতে হবে আমাদের শোরুমে। আর আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে মাটিডালি বাজার, বগুড়া সদর, বগুড়াতে। আর কেউ যদি সরাসরি আসতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন এবং আমাদের কাছ থেকে কুরিয়ারের প্রসেসটা জেনে নেবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে যে কোনো জেলায় বাইক পাঠাতে পারবো ইনশাল্লাহ। এই বাইকটাতে কিন্তু 2 বছরের রেজিস্ট্রেশন করা আছে, সেটা হচ্ছে বগুড়া BRT এর। আর এটা কিন্তু অবশ্যই প্রথম মালিকের বাইক, কেউ আবার দ্বিতীয় মালিকের বাইক মনে করবেন না। চাইলে কিন্তু যে কোনো সময় মালিকানা পরিবর্তন বা নেম ট্রান্সফার করে দেওয়া সম্ভব, সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরাই মূল মালিক হয়ে যাবেন। এখন প্রথম কথা হচ্ছে বাইকটা কিন্তু একদমই সুপার ফ্রেশ। আর আপনারা সবাই জানেন ফেজারের কাস্টমারগুলো কিন্তু একটু অন্য লেভেলের। যারা ফেজার বাইক চালায় তারা কিন্তু টাকার দিকেও দেখে না আর অন্য বাইকের দিকেও দেখে না। তো আমরা কিন্তু সহজে ফেজার বাইক কালেকশন করতে পারি না, কারণ কি যাদের কাছে ফেজার বাইক থাকে তারা কিন্তু কেউ বিক্রি করতে চায় না। আমরা কিন্তু এই বাইকটা এখন কালেকশন করছি। আর ফেজারের ব্ল্যাক কালার বাইকের চাহিদা সব থেকে বেশি। আমরা চেষ্টা করব এই বাইকটা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসের মধ্যেই দেওয়ার জন্য। তো যাই হোক, এবার সরাসরি প্রাইসের বিষয়ে যদি আমি চলে আসি, তাহলে ওভারঅল কন্ডিশনের উপর নির্ভর করে আমরা এই বাইকটার প্রাইস নির্ধারণ করছি মাত্র 2,20,000 টাকা। বুঝতে পারছেন, একটা FZ গাড়ির দাম 2,20,000 টাকায় কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ইয়ামাহা ফেজার ভার্সন 2 ব্ল্যাক কালার বাইক পেয়ে যাচ্ছেন, তাও আবার বগুড়ার রেজিস্ট্রেশন করা ফার্স্ট হ্যান্ডের বাইক। বাইকটা কিন্তু চলছে অনলি 14,000 কিলোমিটারের মতো। আজকের ভিডিওটা আর লেন্দি করবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা এবং বাইকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নেওয়ার, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিতে পারেন, তাহলে আমাদের দেওয়া যাবতীয় সকল আপডেট সবার আগে আপনারা পেয়ে যাবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাইক ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। ধন্যবাদ।